নিজের স্বামী যখন অন্য নারীর কথায় বিশ্বাস করে নিজের বউয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তখন একটা মেয়ের পায়ের তলার মাটি সরে যায়। ঠিক সেটাই হলো লাজুর সাথে। শহরের পড়াশুনো আর অনুভবের সাথে ঘনিষ্ঠতার মিথ্যে অপবাদ দিয়ে সুদেব যখন লাজুকে জোর করে গ্রাম নিয়ে যেতে চাইল, তখন পর্দার আড়াল থেকে হাসছিল ষড়যন্ত্রকারী বনলতা। কিন্তু খেলা এখানেই শেষ নয়। গ্রামের স্কুলে লাজুকে অপদস্থ করতে গিয়ে বনলতা যখন নিজের পাতা জালে নিজেই জড়িয়ে পড়ল, তখন সবার সামনে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। যে বনলতা লাজুকে ধ্বংস করতে চেয়েছিল, আজ সেই বনলতায় ভিখারির বেশে লাজুর হাসপাতালের দরজায় দাঁড়িয়ে। প্রতিশোধ নাকি ক্ষমা, ঘৃণা নাকি ভালোবাসা? নিজের সততা আর মেধা দিয়ে লাজু কি পারবে সুদেবের বিশ্বাস জয় করতে, নাকি বনলতার নতুন কোনো চক্রান্তে থচনচ হয়ে যাবে তাদের সংসার? গল্পের সবচাইতে বড় টুইস্ট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হঠাৎ সুদেবের মুখে অন্য সম্পর্কের কথা শুনে লাজু যেন পাথর হয়ে গেল। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে ভাবতেই পারছে না সুদেব পাকে এভাবে সন্দেহ করতে পারে। অনুভব এবার আর চুপ থাকতে পারল না। সে সুদেবের দিকে এগিয়ে গিয়ে বলল, সুদেবদা, আপনি যার কথাই শুনে থাকুন না কেন, সে যে আপনার সংসারে আগুন লাগাতে চাইছে সেটা কি বুঝতে পারছেন না? লাজু এখানে দিন রাত এক করে পড়াশোনা করছে, আর আপনি সামান্য একটা ফোনের কথায় তাকে অপমান করছেন। সুদেব একটু থমকে গেল। সে অনুভবের চোখের দিকে তাকিয়ে সত্যের একটা আভাস পেল। কিন্তু বনলতা দেওয়া বিষ তার মনে গেঁথেছিল। সে বলল, আমি কাউকে ছোট করতে চাইনি, কিন্তু আগুন না থাকলে ধোয়া ওড়ে না। অনুভব তখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনি প্রমাণ করুন লাজু দোষী, আর যদি না পারেন তবে যে আপনার কান ভারী করেছে তাকে সবার সামনে আনতে হবে। বনলতা বুঝতে পারল জল অনেক দূর গুড়িয়েছে। সে এবার নিজেকে বাঁচাতে লাজুর দিকে আঙুল তুলে বলল, লাজু, তুই তো সেদিন অনুভবের সাথে দেখা করতে গিয়েছিলি, সেটা কেন সুদেবকে বলছিস না? লাজু অবাক হয়ে বলল, দিদি, আমি তো তোমার জন্যই গিয়েছিলাম। অনুভব তখন গর্জে উঠে বলল, একদম মিথ্যে বলবেন না বনলতা দিদি, আপনি নিজেই আমাকে ফোন করে ডেকেছিলেন লাজুকে ফাঁসানোর জন্যে। সুদেব এবার সবটা বুঝতে পারল। সে বনলতার দিকে তাকিয়ে বলল, টিচার দিদি, আপনি আমার সাথে এই খেলাটা খেললেন? আমি আপনাকে শ্রদ্ধা করতাম, আর আপনি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে লাজুকে আমার চোখে নিচু করতে চাইলেন। বনলতা আমতা আমতা করে বলল, না সুদেব, আমি তো ভালো চেয়েছিলাম। সুদেব চিৎকার করে বলল, যথেষ্ট হয়েছে, আর একটা কথা নয়। আমি লাজুকে খুব ভালো করে চিনি, কিন্তু পরিস্থিতির চাপে আমি ভুল পথে চালিত হয়েছিলাম। লাজু, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পড়াশোনার ক্ষতি করতে আসেনি। লাজু ডুকরে কেঁদে উঠল। সে সুদেবের হাত ধরে বলল, আমি শুধু তোমার বিশ্বাসটুকু চেয়েছিলাম, আর কিচ্ছু না। বাড়ির বড়রা তখন বনলতাকে ছি ছি করতে লাগল। জেঠুমণি বললেন, বনলতা, তুমি আমাদের বাড়ির মেয়ে হয়ে ঘরের বউয়ের নামে এমন কুৎসা রটালে, ভাবতেই লজ্জা লাগছে। অনুভব বলল, বনলতা দিদি, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আপনি লাজুকে সরাতে চেয়েছিলেন যাতে আমি আপনার দিকে তাকাই, কিন্তু আপনার এই নীচ মানসিকতা দেখে আপনার প্রতি আমার যেটুকু সম্মান ছিল তাও শেষ হয়ে গেল। বনলতা লজ্জায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সুদেব লাজুর মাথায় হাত রেখে বলল, লাজু, তুমি এখানেই থাকো, পরীক্ষা শেষ করো। আমি জানি তুমি একদিন বড় ডাক্তার হবে, আর তোমার পাশে আমি সব সময় থাকব। গ্রামের মানুষ কি বলল তাতে আমার কিছু যায় আসে না। অনুভব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মনে মনে ভাবল, লাজু অন্তত আজ থেকে নিজের অধিকার আর সম্মান ফিরে পেল। বাড়ির সবাই আবার খাবার টেবিলে বসল। লাজুর হাতের লুচি আজ যেন সবার কাছে বেশি সুস্বাদু মনে হচ্ছে। লাজু সুদেবকে নিজের হাতে খাইয়ে দিল। সুদেব হাসি মুখে বলল, আমি জানতাম আমার লাজু কখনো ভুল হতে পারে না। এই ঘটনার পর থেকে লাজুর মনে জেদ চেপে গেল। সে আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। বনলতা কয়েকদিন ঘর থেকে বের হল না। পরে সে নিজের ভুল বুঝতে পেরে লাজুর কাছে ক্ষমা চাইল। লাজু তাকে ক্ষমা করে দিল, কারণ সে চায় না পরিবারে অশান্তি থাকুক। অনুভবও নিজেকে একটু দূরে সরিয়ে নিল, যাতে আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। মাসখানেক পর লাজুর পরীক্ষা শুরু হল। সুদেব প্রতিবার পরীক্ষার আগে ফোন করে তাকে সাহস জোগাত। লাজু খুব ভালো পরীক্ষা দিল, এবং রেজাল্ট বেরোনোর পর দেখা গেল সে পুরো কলেজে প্রথম হয়েছে। গ্রামের সবাই এখন লাজুকে নিয়ে গর্ব করে যে মেয়েটা ডাক্তার হতে যাচ্ছে। সুদেব যখন লাজুকে নিতে শহরে এলো, তখন সবাই মিলে তাকে বিদায় জানাল।
লাজু যাওয়ার সময় অনুভবকে ধন্যবাদ জানাল। অনুভব শুধু একটু হাসল। সে জানে লাজুর এই জয় তার একার নয়, এই জয় সত্যের আর বিশ্বাসের। লাজু যখন সুদেবের সাথে গ্রামের পথে রওনা দিল, তার মনে হল জীবনের এক বড় পরীক্ষা সে আজ সফলভাবে পার করেছে। এখন তার সামনে নতুন স্বপ্ন, নতুন পথ, যেখানে শুধু ভালোবাসা আর বিশ্বাস থাকবে, আর কোনো বনলতা তাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে পারবে না। গল্পের শেষে দেখা যায় লাজু আর সুদেব সূর্যাস্তের দিকে তাকিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছে এক নতুন ভোরের আশায়। গ্রামের মিঠো পথ ধরে সুদেবের বাইকের পিছনে বসে যখন লাজু নিজের শ্বশুরবাড়িতে ফিরছিল, তখন তার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। একদিকে নিজের লক্ষ্যে পৌঁছানোর আনন্দ, আর অন্যদিকে পিছনের ফেলে আসা সেই ঝঞ্ঝাটময় দিনগুলোর স্মৃতি। লাজু ভাবছিল মানুষ চিনতে কত ভুলই না হতে পারে। সুদেব যখন বাড়ির সামনে বাইক থামালো, তখন দেখা গেল পাড়ার মহিলারা ভিড় করে দাঁড়িয়ে আছে। লাজুর সাফল্যের খবর পৌঁছে গেছে গ্রামেও। সুদেবের মা অর্থাৎ লাজুর শাশুড়ি বরণডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি লাজুকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ। আমি তো ভেবেছিলাম শহরে গিয়ে তুমি হয়তো আমাদের ভুলে যাবে, কিন্তু সুদেব বলল তুমি নাকি রাত জেগে পড়াশোনা করতে। লাজু মৃদু হেসে সবার আশীর্বাদ নিল, কিন্তু এই হাসির আড়ালে একটা চাপা চিন্তা ছিল। বনলতা কি সহজে হার মানবে? সেই প্রশ্নটা তাকে ভাবাচ্ছিল। কয়েকদিন পর লাজু যখন গ্রামে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই একদিন বিকেলে সুদেব হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। লাজু জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি এমন করছো কেন? সুদেব জানালো যে বনলতা দিদি নাকি গ্রামে এসেছেন এবং তিনি স্কুলের প্রধান শিক্ষকের কাছে লাজুর চরিত্র নিয়ে কিছু বেনামি চিঠি পাঠিয়েছেন, যেখানে লেখা আছে লাজু যখন শহরে ছিল তখন সে পড়াশোনা না করে এক যুবকের সাথে ঘুরে বেড়াত, এমনকি তার পরীক্ষার রেজাল্টও নাকি জালিয়াতি করা। লাজু শুনে স্তম্ভিত হয়ে গেল। সে ভাবতেই পারেনি বনলতা এত দূর যেতে পারে। লাজু আর চুপ করে থাকল না। সে সুদেবকে বলল, চল আজ আমরা স্কুলে যাব, দেখি বনলতা দিদি আর কত মিথ্যে বলতে পারে। স্কুলে গিয়ে দেখা গেল বনলতা প্রধান শিক্ষকের সামনে বসে কুম্ভীরাশ্রু বিসর্জন করছেন। তিনি বলছেন, আমি নিজের চোখে সব দেখেছি, কিন্তু কাউকে বলতে পারিনি। লাজু যখন সেখানে পৌঁছাল, তখন প্রধান শিক্ষক মশাই তাকে বললেন, লাজু, তোমার বিরুদ্ধে এসব অভিযোগ কি সত্যি? লাজু শান্ত গলায় বলল, স্যার, আমি কোনো সাফাই দেব না, আমি শুধু একটা মানুষকে এখানে ডাকতে চাই, অনুভব। ঠিক সেই সময় অনুভবের প্রবেশ ঘটল। বনলতা অনুভবকে দেখে চমকে উঠল। অনুভব সবার সামনে লাজুর সেই কলেজের ভিডিও ক্লিপ আর সিসিটিভি ফুটেজ দেখালো, যেখানে দেখা যাচ্ছিল লাজু লাইব্রেরিতে বসে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করছে, আর বনলতা কিভাবে তাকে অনুসরণ করে ডিস্টার্ব করত। অনুভব আরও বলল, বনলতা দিদি, আপনি যে চিঠিগুলো পাঠিয়েছেন তার হাতের লেখা আপনারই, ডায়েরির সাথে মিলে যায়। প্রধান শিক্ষক সব দেখে বনলতাকে তীব্র তিরস্কার করলেন এবং স্কুল থেকে তাকে বরখাস্ত করার হুমকি দিলেন। বনলতা এবার সবার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু সুদেব বলল, আপনার মতো মানুষের ক্ষমা পাওয়া উচিত নয়, আপনি একটা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলেন। লাজু তখন বনলতার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, দিদি, আপনাকে আমি আগেই ক্ষমা করেছিলাম, কিন্তু এবার আপনি সীমা ছাড়িয়ে গেছেন। তবে আমি আপনার ক্ষতি চাই না, কারণ আমি ডাক্তার হতে চাই, মানুষের প্রাণ বাঁচাতে, কারোর জীবন ধ্বংস করতে নয়। লাজু প্রধান শিক্ষককে অনুরোধ করল যাতে বনলতাকে আর বড় কোনো শাস্তি না দেওয়া হয়। এই মহানুভবতা দেখে উপস্থিত সবাই লাজুর জয়ধ্বনি করতে লাগল। বনলতা মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। সেই রাতটা ছিল লাজুর জন্য এক নতুন জয়ের রাত। সুদেব লাজুকে বলল, লাজু, আজ আমি বুঝতে পারলাম তুমি শুধু ভালো ছাত্রী নও, তুমি একজন অসাধারণ মানুষও বটে। কয়েক বছর পর লাজু এখন গ্রামের সরকারি হাসপাতালের বড় ডাক্তার। তার হাতে এখন জাদুর স্পর্শ। গ্রামের গরিব দুঃখী মানুষরা তাকে এখন দেবী জ্ঞানে পূজা করে। সুদেব এখন নিজের ছোট ব্যবসা সামলায় আর লাজুর সব কাজে সাহায্য করে। অনুভবের সাথে তাদের বন্ধুত্বটা এখনও অটুট, তবে তা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দাঁড়িয়ে। একদিন বিকেলে লাজু তার চেম্বারে বসে এক বৃদ্ধার চিকিৎসা করছিল। তখন দেখল দরজায় একজন বৃদ্ধস্থ মহিলা দাঁড়িয়ে। ভালো করে তাকিয়ে দেখল সে বনলতা। বনলতার শরীর খুব খারাপ, অর্থাভাব আর অসুস্থতায় সে আজ জীর্ণ। লাজু তাকে দেখে উঠে দাঁড়ালো এবং পরম যত্নে নিজের চেয়ারে বসালো। বনলতা কাঁদতে কাঁদতে বলল, লাজু, আমি তোমার সাথে যা করেছি তারপর আমার তোমার কাছে আসার মুখ নেই, কিন্তু আমি আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছিলাম না। লাজু হাসি মুখে বলল, দিদি, আমি যখন সাদা এপ্রন পড়েছি তখন আমি শপথ নিয়েছি যে কোনো মানুষের সেবা করব। আপনি আমার কাছে এখন শুধুই একজন রোগী, আর কিছু নন।
লাজু নিজে দাঁড়িয়ে থেকে বনলতার চিকিৎসার ব্যবস্থা করল। এই দৃশ্য দেখে হাসপাতালের সবাই অবাক হয়ে গেল। গল্পের এই পর্যায়ে এসে প্রমাণিত হল যে ঘৃণা দিয়ে নয়, বরং ক্ষমা আর ভালোবাসা দিয়ে যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব। লাজু আজ শুধু একজন সফল ডাক্তার নয়, সে একজন জয়ী নারী, যে তার ধৈর্য আর সততা দিয়ে অন্ধকারকে জয় করেছে। সুদেব যখন বিকেলে লাজুকে হাসপাতাল থেকে নিতে এলো, তখন দেখল লাজু এক মনে কাজ করছে। সে আড়াল থেকে তাকিয়ে মনে মনে ভাবল, আমার লাজু সত্যিই অনন্য। আজ থেকে লাজু আর সুদেবের সংসারে কোনো সন্দেহ নেই, কোনো লুকোচুরি নেই, আছে শুধু এক রাশ বিশ্বাস আর একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। এভাবেই লাজুর সংগ্রামী জীবন এক সুন্দর পূর্ণতা পেল, যেখানে মন্দ হেরে গেল আর সত্যের জয় হল চিরন্তনভাবে। পরের পর্বে কি বনলতা সত্যিই লাজুর সেবায় সুস্থ হয়ে নতুন জীবন শুরু করবে, নাকি আবারও কোনো চক্রান্তের জাল বুনবে? জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকুন।